Hello everyone, thank you for joining with me today. आज আমি আপনাদের রান্না করে দেখাবো ইলিশ পোলাও। ইলিশ পোলাও বাঙালিদের খুব প্রিয়। এই পোলাওটা অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আজ আমার রেসিপিটা আমার মতো করে সবচেয়ে সহজভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ইলিশ পোলাও রান্না করার প্রধান উপকরণ পোলাওয়ের চাল এবং ইলিশ মাছ। এখানে আমি 6 টুকরা ইলিশ মাছ ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এবার এতে হাফ টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লবণ এন্ড 1 টেবিল স্পুন লাইম জুস দিয়ে ইলিশ মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। ইলিশ মাছগুলো মাখিয়ে আমি হালকা তেলে ফ্রাই করে নিব। এখানে আপনারা ইলিশ মাছ ফ্রাই না করেও রান্না করতে পারেন। ইলিশ মাছ খুবই নরম, তাই যদি একটু ভাজি করে নেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। গুঁড়ো মশলা দিয়ে ইলিশ মাছগুলো মাখিয়ে নেওয়ার পর আমি কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তাতে ইলিশ মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এক পাশটা 2 মিনিট ভাজি করার পর আস্তে আস্তে করে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। অল্প তেলে ইলিশ মাছগুলো আপনারা আস্তে আস্তে করে 2 সাইড ভাজি করে নিতে পারেন। আর এটা যদি পদ্মার ইলিশ হয়, ইলিশ মাছ থেকে কিন্তু অনেক তেল বের হয়। এখানে আমি 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছিলাম। এখন দেখুন অনেকগুলা তেল কিন্তু মাছ থেকেও বের হয়ে এসেছে। মাছগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে মাছগুলো তুলে নিচ্ছি। এখানে উপকরণ হিসাবে আমি নিয়েছি তেল, পেঁয়াজ বাটা, আদা বাটা, ঘি, চিনি, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, টক দই, এলাচি, দারচিনি, লং আর তেজপাতা। মাছগুলো রান্না করার আগে আমি একটা বড় পেঁয়াজ গোল গোল করে কেটে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য 2 টেবিল স্পুন তেলের মধ্যে একটা পেঁয়াজ আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে গেলে এগুলো তেল ঝরিয়ে আরেকটা ফ্রাই প্যানে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো যখন ব্রাউন আকার হয়ে যাবে তখন একটা টিস্যুর উপরে ঢেলে নিয়ে এগুলা তেলগুলো শুকিয়ে পেঁয়াজটা ড্রাই করে নিতে হবে। তাহলে রেডি হয়ে গেল আজ পেঁয়াজের ভেরেস্তা। দেখুন কি সুন্দর ভেরেস্তা। এবার আমি ভাজি করা মাছগুলো রান্না করে নিব। মাছ রান্না করার জন্য গরম কড়াইতে তেল দিয়ে তাতে আমি হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে তাতে আমি 4 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ টিস্পুন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন আদা বাটা। সবকিছু ভালোভাবে নেড়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এবার দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ছিঁড়ে দিলাম। ভালোভাবে নেড়ে এবার দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল স্পুন দই। এখানে আমি টক দইটা ব্যবহার করতেছি। টক দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তাতে হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে তাতে 1 টিস্পুন পরিমাণ আমি ফ্রেশ লাইম জুস ও দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। ভেবে 5 মিনিট কষিয়ে নিতে হবে। আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। মশলাটা ভালোভাবে নেড়ে কষিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে আস্তে আস্তে করে ভাজি করা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব আস্তে আস্তে দিতে হবে, আর না হলে ভেঙে যাবে। মাছগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি।
ঢাকনা তুলে আমি মাছগুলো একটু সরিয়ে সরিয়ে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, যেন মাছগুলো ভেঙে না যায়। আবার ঢাকনা দিয়ে আমি মাছগুলো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। ভাজি করা মাছ রান্না করতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট রান্না করলেই হয়। তবে 2 মিনিট পর এভাবে আপনারা আস্তে আস্তে করে মাছগুলো সরিয়ে দিবেন। এখন মাছগুলো রান্না হয়ে গেছে, তাতে আমি 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাছগুলো নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, এখন পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কড়াইতে 2 টেবিল স্পুন অলিভ অয়েল গরম করে তাতে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দারুচিনি, তেজপাতা, লং এবং এলাচি। এই সবগুলো উপকরণ আমি 2 মিনিটের মতো ভাজি করে নিব। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন দই। এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। 500 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি নিয়েছি আজকে পোলাও রান্না করার জন্য। চালগুলোকে ভালোভাবে 4-5 বার ধুয়ে আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ভিজানো চালগুলো থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এখন আমি মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে। এবার মশলার সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে আমি 5 মিনিটের মতো এগুলো ভালোভাবে ফ্রাই করব। এখানে বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে আমি রান্না করা ইলিশ মাছগুলো আস্তে আস্তে তুলে নিয়েছিলাম এবং ইলিশ মাছের ঝোলগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন ইলিশ মাছের ঝোলগুলো আমি পোলাওয়ের চালের সাথে মিশিয়ে দিচ্ছি। ইলিশ মাছের ঝোলটা পোলাওয়ের চালের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এখন 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের মধ্যে 3 কাপ গরম পানি দিলে হয়ে যায়। এখানে আমার ইলিশ মাছের ঝোলও কিন্তু দেওয়া আছে। আর চালটা যদি আপনারা ভালোভাবে ফ্রাই করে নেন তাহলে পানির পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমি মিডিয়াম আঁচে 5 মিনিট চালটা রান্না করব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আবার চালটা ভালোভাবে নাড়িয়ে দিব। পোলাওয়ের চালটা আমি 5 মিনিট মিডিয়াম আছে এবং 5 মিনিট লো আছে রান্না করে নিচ্ছি। দেখুন 10 মিনিটের মধ্যে ঝরঝরে পোলাওয়ের চাল রান্না হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে তুলে রাখা রান্না করা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিয়ে সাথে যে একটু ঝোল এবং তেল আছে মাছের সাথে সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তাতে পোলাওটা আর ড্রাই হয়ে যাবে না। এখন আমি ইলিশ পোলাওটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে 5 মিনিট লো আছে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা উল্টিয়ে আমি আস্তে আস্তে করে পোলাও চালটা নিচের থেকে নেড়ে সরিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিট আবার দমে রান্না করব। এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি দমে রান্না করার জন্য। আপনারা যদি 2-3 মিনিট অন্তর ঢাকনা উল্টে এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে করে পোলাওটা নিচের থেকে সরিয়ে সরিয়ে দেন তাহলে বুঝতে পারবেন পোলাও চালটা ড্রাই হয়ে গেছে কিনা অথবা নিচে লেগে যাচ্ছে কিনা। এখন দেখুন কি সুন্দরভাবে মাছের সাথে পোলাওটা মিশে রান্না হয়ে গেল ইলিশ পোলাও। পোলাও চালের সাথে যদি পানির পরিমাণটা একটু কম হয় তাহলে পোলাওটা একটু শক্ত থাকবে, তখন আপনারা একটু বেশিক্ষণ দমে রেখে দিবেন। ইলিশ পোলাও দমে রাখার জন্য চুলায় কোনো আঁচ রাখতে হয় না।
এখন আমি উপর থেকে 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর একটু গোটা লঙ্কা দিয়ে ইলিশ পোলাওটা নামিয়ে নিচ্ছি। এটা রান্না হয়ে গেছে। ইলিশ পোলাও আমি সার্ভ করার জন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পয়লা বৈশাখে বা ছুটির দিনে অথবা মেহমান আসলে আপনারা এইভাবে খুব সহজে ইলিশ পোলাওটা রান্না করে সবাইকে চমকে দিন। এতক্ষণ আমার সঙ্গে থেকে ইলিশ পোলাও রান্না দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।